আছি। বেঁচে থাকলে নতুন বই কিনে দেবো, এখন মুখ বন্ধ করে তাড়াতাড়ি হাঁটো। ওই গুন্ডাগুলোই বোধ হয়, দেখতে পেলে মারা পড়ে যাবো, তাড়াতাড়ি চলো। ও দাদা, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে আপনাকে একটু এদিকে আসুন। পড়ে গেলাম রে। কি দাদা? এখানে উপেন্দ্র নারায়ণের বাড়ি কোনটা বলতে পারেন? সোজা গিয়ে বাঁদিকে চলে যান, ডান থেকে ঘুরেই প্রথম দোতলা বাড়ি, ওরা উপরতলায় থাকে। ঠিক আছে যান, ভাই চল। দাদা, ও দাদা, আবার আরেকবার শুনুন তো। আপনি চেনেন লোকটাকে? চিনবো না, এক পাড়ায় থাকি। আমি চিনি না। জিজ্ঞেস করলেই যদি বলে আমি উপেন্দ্র নারায়ণ নই, আমাদের সঙ্গে চলুন না, লোকটাকে চিনিয়ে দেবেন। না না, অমন কাজুনি করবেন না, অত্যন্ত সজ্জন ব্যক্তি। সজ্জন? ওর ভাই একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, আমরা ওকে খুঁজছি। ওর দাদাকে তুলে নিয়ে গিয়ে কুমড়োর মতো ফালা ফালা করে কাটলে ও ঠিক বেরিয়ে আসবে। কুমড়ো কাটলে তো কুমড়োর বিচি বেরোবে স্যার, ভাই কি করে বেরোবে? এই, আপনার কি তার কাটা নাকি? বলছি এক আর বুঝছে আর এক। উঠে আসুন। কি হলো, আমরা দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ বলুন, গাড়ি করে আমরা পৌঁছে দেবো। আসুন। না স্যার, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, বুঝতেই পাচ্ছেন, মিডল ক্লাস, বউ ছাড়া কাউকে ভয় পাই না। তো যান, বউয়ের আসল ধরে যান যান। স্যার, আবার কি হলো? ওই লোকটার কোনো ফটো আছে আপনার কাছে? মানে চিনতে সুবিধা হতো। ফটো থাকলে আপনাকে জিজ্ঞেস করতাম। নেকা ষষ্ঠী, যান। ফটো নেই। এই চল। মামা, মনে হচ্ছে ঘরে কেউ নেই। তালা ভাঙ, ভেতরে ফটো টটো কারণ নিশ্চয়ই পাওয়া যাবে। প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখ। ঠিক আছে। দেখছি। মামা, ঘরের মধ্যে কোনো মানুষের ছবি নেই। কে? আমার মনে হয় যে আমাদের ঠিকানাটা বলেছিল ওই হচ্ছে উপেন্দ্র নারায়ণ। আমাকে চালাক করে পেয়েছিস? আমার পেছন মেরে আমার পায়ের তলা দিয়ে গলে যাবে আর আমি বুঝতে পারবো না? আমি পুলিশেরও বাপ, গন্ধ শুকে বলে দিতে পারি। মামা, কি হলো? এদিকে দেখো। এই, কি এই প্রথম নিঃশব্দে কেউ আমার পেছন মেরে দিয়ে চলে গেল আর আমি বুঝতে পারলাম না। তুমি প্রত্যেকবারই একই কথা বলো। ভাই, এবার কিন্তু তোরটা মেরে দেবো। পেয়েছো ওদের? বাড়িটা পেয়েছি, কিন্তু ওরা কেউ বাড়িতে নেই, বাড়ি ছেড়ে পালিয়েছে। আমার মনে হয় আমাদের এখানে আসার খবরটা কেউ লিক করে দিয়েছে। কি করবো বলো তো? হ্যাঁ, কি বললো? গীতার শ্লোক শোনালো। চল। তোমার বোনকে আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এইভাবে পড়ে থাকবে। ওকে নিয়ে আসার পর তোমার সামনে আমি ওকে বিয়ে করবো। বিয়ে করা তো দূরের কথা, ওর দিকে চেয়ে থাকাবে, তার চোখ উপড়ে নেবে সূর্য। বুঝেছিস তুই? বুঝেছিস? দাদা, এটা কি করব? ও খুব ভালো সিটি মারতে পারে, একবার সেরকম মারো দেখি। মারো না। আমি বুঝতে পারিনি কচুপাড়া আমার একটা সিটিতে আপনার এতটা ফাটবে। একদম বুঝতে পারোনি না? না, এবার পারবে। নাও বাজাও। টেনশনে বাজছে না। কিসের টেনশন? একবার চেষ্টা করো, বেরোবে বেরোবে বেরোবে। বাজছে না। বাজা- আমার উপর জোর জুলুম না করে আপনি বাজারে গিয়ে একটা বাঁশি কিনে নিয়ে এসে বাজারেই তো পারেন। অমন করে চোখ দেখাবেন না স্যার, আমার সুগার আছে তো, আপনারই কোন নোংরা হবে। এর যতক্ষণ না সিটি বেরোচ্ছে ততক্ষণ একে ছাড়বি না। এয়ারপোর্টের থেকেও যেন জোরে হয়। হুম? সুন্দরী বোন থাকলে কচুপাড়া দাদাদের যে কি জ্বালা। আর কতক্ষণ হাঁটবো? যতক্ষণ না বাসর ঘরে ঢুকছি। ওফ, ও তুমি কি একটু সিরিয়াস হতে পারো আরে না? আই এম সিরিয়াস। দেখো, মহাভারত থেকে শেক্সপিয়ার, রোমিও জুলিয়েট থেকে রাধাকৃষ্ণ, সবাইকে এই প্রবলেম ফেস করতে হয়েছে। তার মানে লাভ ইজ ইকুয়াল টু প্রবলেম। দেখো, সকাল থেকে অনেক প্রবলেম ফেস করেছি, উফ, আর পারছি না। প্লিজ এবার একটা থাকার জায়গা খুঁজবে? কপালে থাকলেই হবে। শোনো, ভালো ঘর আর ভালো বর
দুটোই একসঙ্গে পাওয়া ভীষণ আর মুশকিল। খুঁজছেন? হ্যাঁ, এখানে কোনো হোটেল টোটেল আছে ওই রাত কাটানোর জন্য? হোটেল নেই, ঘর আছে, আর রাত কাটানো যাবে। হ্যাঁ, চলবে চলবে। বাড়ি থেকে পালিয়ে এসেছেন বুঝি? নো প্রবলেম। প্রবলেম তো আছে, আপনি এই ছাউনির মধ্যেও মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। পাবলিক ফিগার, লোকজন দেখলে ছেঁকে ধরে। হুম? হুম। চল এসো। আসুন। আপনাদের আগে অনেক ফুলটুস এখানে রাত কাটিয়ে গেছে। দেখো, চারদিকে তার স্মৃতি ছড়িয়ে আছে। লব 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 লবেরিয়া হুয়া। স্মৃতিগুলো আপনারও পারলে কিছু স্মৃতি সেটে দিয়ে যাবেন। আর একটা কথা, রাতে যদি কেউ দরজা ধাক্কা দেয় না, খুলবেন না। খুব ধাক্কা দিলে এইটা দিয়ে পালাবেন। রাস্তাটা সোজা স্টেশনে চলে গেছে। এখানে আমাদের খোঁজে কেউ আসবে না। আমার খোঁজে আসবে। পাবলিক ফিগার, বংশ পরম্পরার লোকের কাছে ধার দেনা করে চলি। থার্ড জেনারেশন। আগে এদের দাদুরা এসে দরজার ধাক্কা দিত, আমার দাদু এইটা দিয়ে পালাতো। তারপর এদের বাবারা এসে দরজা ধাক্কা দিত, আমার বাবা এইটা দিয়ে পালাতো। এখন এরা ধাক্কা দেয়। সুরুৎ। বুঝলাম। কি বুঝছেন? ফ্যামিলি হিস্ট্রি। খুব ভালো। আপনারা দরজায় খেল তুলে দেবেন, আমি বাইরে থেকে তালা মেরে দেবো। বাইরে থেকে তালা দেবেন কেন? যাতে কেউ বুঝতে না পারে ভেতরে ফুলটুসই চাকুম চুকুম করছে। স্মৃতি সেটে যাবেন। শুনলে তো, কি? স্মৃতি রেখে যেতে বললো। আমার পূর্বপুরুষদের কি গ্রামের বাইরেও খাতা খুলেছিল? এই এখানে বাইরে থেকে কোনো ছেলে মেয়ে এসছে? এরা তো পাওনাদার নয়। ও ব্যস্ত আছে, আমার কোনো কাজ নেই। আমার সাথে কথা বলুন। বলুন কি হয়েছে? আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে না পালিয়ে গেছে? এই, বড় লোকের মেয়ে হলে বলে চলে গেছে, আর গরিবের মেয়ে হলে বলে পালিয়ে গেছে। মেয়েটা সুন্দরী, হ্যাঁ 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 ছেলেটা বকাটে। হ্যাঁ। তুমি কি করে জানলে? সুন্দরী মেয়েরা সবসময় এইরকম ছেলের সঙ্গে পালায়। দেখেছেন কিনা বলুন। দেখেছি, ওরা আমার কাছেই আছে। কোথায়? ওই কানে। এরা কাল আমার পাওনাদার। ওরা 3 পুরুষ ধরে আমাদের 3 পুরুষের কুয়ায় পড়ে রয়েছে। ওদের পাওনা মিটিয়ে দিন, নইলে আমার ঘর থেকে ওরা একটা মালও বের করতে দেবে না। কত? 7 লাখ। আচ্ছা, 7 লাখ টাকা কি হলো? দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, হ্যালো, পুরো আছে তো? দেখে নাও। আর মহাদেবের নামে আরো 1 লাখ। এই মরছে মহাদেবটা আবার কি? কেন আমি? আরে মেরে ফেলবো মামা, তোকে। এ নাও। আমার বাবা যে কি করে আপনার বাবাকে মিস করলো সেটাই ভাবছি। আসুন। আস নাই তো এখনো ঘুম থেকে ওঠেনি বোধ হয়। যান, যার যা মাল আছে দেখে নিয়ে যান। যান, আপনিও যান। 3 পুরুষের খাতা আজ বন্ধ হয়ে গেল। কেমন মায়া পড়ে গেছিল খাতাটার উপর। দাঁড়াও, মাইনাটা দিন। হ্যাঁ দি। এই তুই ছাতা ধর। এই আবার তুমিও করলি কেন? ওই, হুম? ভেতরে এসো, দাদা ডাকছে। আবার কি হলো? মাল নিয়ে যাবার জন্য চালান লিখে দিতে হবে নাকি? এই রে, চলু। কে কে হয়েছে কে? এই রে, আগামী পরশু কুচবিহারের মদন মোহন মন্দির আমরা বিয়ে করছি, আপনাদের সবার নিমন্ত্রণ। ওরা কোথায়? ওই তো লেখা আছে বিয়ে করতে গেছে। ঘরে তালা মারা, ওরা বেরোলো কি করে? কাঠদা সরণ, রাস্তা পাবেন, সোজা স্টেশন চলে গেছে। খাতা আবার খুলিয়া প্রমাণ করিল সে বন্ধ হয় নাই। বাবু ছাতা খুলবো? তুই আর কি খুলবি?
আমার সবই তো খুলে গেছে। এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। অনুগ্রহ করে যাত্রী ছোটকে বলা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিরাপদ দূরত্বে দাঁড়াতে। ওই লাইন দিয়ে মালদা সূর্য 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 মামা, ওকে গেস্ট হাউসে নিয়ে যাও। ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে তখন কিরকম প্যাক দিয়েছিলে আমায়? আরেকবার দে তো। মার গুড়তি রুটি, চিনি দিয়ে চা, খা। তোকে আমার ভালো লেগেছিল। আমার পার্সোনাল জিনিসে হাত না দিলে তোর হাত আমি ঘুরিয়ে দিই। তো একটা ছোট্ট খবর দিই, কাল পৌলমীকে আমি বিয়ে করছি। দিবা স্বপ্নটা